এমনি লোক আর কি জানবে। হ্যাঁ হ্যাঁ আর এটা কি হয় যে বলে কাড়া আর কাড়া পালায় তাই জন্য ওইটা বলে, হ্যাঁ ওটা নাই। পালা পালিটা একটা আলাদা ব্যাপার, অবশ্যই। কাড়া তো লাগিয়ে হাজিত হবে কি। হ্যাঁ আর ওই যে ওপেন চ্যালেঞ্জ একটা মুরগায় হ্যাঁ একটা ওপেন দেয়া চ্যালেঞ্জ। আছে, হ্যাঁ যেটা যেটা ওপেন চ্যালেঞ্জ মুরগাই ছিল, ওটা তো হ্যাঁ প্রাইস ছিল তোমার 5,000 টাকা। হ্যাঁ 11টি কাড়া, 11টি কাড়ায় জোড়া কনফার্ম। হুম প্রতিটি কাড়ায় হুম যেভাবে লড়াই দেখাবে, হুম। মানে দর্শক আসে বলবে যে হ কাড়া একটা লড়াই দেখলি। আর কোন লড়াই। কাড়া আমাদের যে এই সেই ধরিয়ে আনার মতন কাড়া লয়, যে এমন হচ্ছে এমন এমন আসরে হুম প্রাইজ আড়ছে 51, হুম। কিন্তু কাড়ালা কি বলবো 51,000 টাকাটা যদি আগে বাঁধে দেওয়া হয়, হ্যাঁ কিন্তু কাড়ালাই মানে টাইনে নিয়ে যেতে লাগে, আচ্ছা সেইরকম কাড়াই আড়ছে। কিন্তু আচ্ছা আমাদের প্রত্যেকটা কাড়া বলে দিছি যে 51,000 কাড়া 51,000ই কাড়া বটে, মানে এগুলা ওপেন চ্যালেঞ্জ কাড়া বটে। প্রত্যেকটি কাড়া মালিককে তো বলে দিয়ে আছে যে আমাদের কাড়া হয়তো মাথা না দিলেও আমরা প্রাইজ দিব বলেছি। আচ্ছা। এখনো একের থেকে 11 পর্যন্ত। হ্যাঁ 1 থেকে 11 পর্যন্ত। আচ্ছা তবে এইটাই কাড়া মালিকটাকে বলা হচ্ছে যে সেইভাবে কাড়ালাটুকু লাগাবার সুবিধা করবে, চেষ্টা করবে। হয়তো তোমার বাইরের কাড়াটাও যদি ফরকাফরকি হয় তো আমরাও আগে সুযোগ দেওয়া হবে। আচ্ছা তাহলে আমরা কাড়া বাঁধাই থাকবে, আচ্ছা কিন্তু ওরা এনে ঠেসাতে পারলেই আছে। আচ্ছা। ঠেসা ওই তাল গাছে হ্যাঁ আপনার বাঁধাই হ্যাঁ থাকবে। বাঁধাই থাকবে। আচ্ছা তাই কোনো সিংহে কোনো মানে কেমিক্যাল জাতীয় জিনিস ব্যবহার করা চলবে না। আচ্ছা। কাড়া মালিকের দম থাকে হুম যে আমি বলবো যে আমি আগেই সাম করে আমি রাখবো ওই হুম। ঘেঁটেই, হ্যাঁ কোনো অসুবিধা নেই। আমার যে ঘেঁটে সাম করবে। এখন দেখো রোদের দিন তো, হ্যাঁ। তাতে আমাদের জলের টাঙ্কা তিন দিকে দেওয়া থাকবে। আচ্ছা আরো 3 দিকে আমাদের 3টে। হ্যাঁ 3 দিকে 3টে দেওয়া থাকবে। আর তাতে দু সাইডে আমাদের নলকূপ কটা আছে, দুটা হ্যাঁ। তিনটে। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল এসবাবু ইউটিউব চ্যানেল। আর আমি রয়েছি আপনাদের সঙ্গে সন্দীপ। তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বর্তমান এই চ্যানেল উপস্থিত হয়ে গেছে এই টামনা থানার অন্তর্গত এই মিসিড্ডি গ্রাম। আপনারা হয়তো সকলেই জানেন যিনি কাড়া মালিক আমার সামনে বসে আছে বর্তমান, এক পুরুলিয়া জেলার সুনামধন্যকারী কাড়া রসিক। তো উনার এই বছরের লাস্টে আপনার একটা বিখ্যাত মেলা রয়েছে যেটা মিসিড্ডি গ্রামে। তো এখানে রয়েছে সেই কাড়া মালিক, আমি সরাসরি তার মেলার ব্যাপারে আজকে বিস্তারিত আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে উনার মেলায় কতগুলো কাড়া আছে, বা মেলা বাদ দিয়ে আর কি কি প্রোগ্রাম আছে, বা ওইখানে কি সিস্টেমে কাড়া লড়াই থাকবে, বা এখন তো একটু রোদের দিন হলেও তো রোদের দিনে দর্শকের জন্য কি সুবিধা থাকবে আজকে বিস্তারিত আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। দর্শক বা পাবলিক যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন বা ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কাড়া লড়াই দেখার জন্য। তো এখানে রয়েছে সেই সরাসরি কাড়া মালিক, আমি সাক্ষাৎ পূর্বে চলে যাচ্ছি। আচ্ছা মালিক নমস্কার। নমস্কার। আচ্ছা ভালো আছেন তো? হ্যাঁ এখন পর্যন্ত ভালোই আছি। আচ্ছা সেই পুরুলিয়া জেলা বা ঝাড়খণ্ডের কম বেশিতে আপনাকে সকলেই চিনে। হুম। তাই যারা নতুন দেখছে তার উদ্দেশ্যে একবার টুকু নাম পরিচয়টা সর্বপ্রথম বলো। আমার নাম হচ্ছে সন্তোষ মাহাতো, গ্রাম মিসিড্ডি, টামনা থানা, জেলা পুরুলিয়া। আচ্ছা খুব সুন্দর আপনার ঠিকানা। তাহলে আপনার মেলাটা কবে হচ্ছে একটু? আমার মেলাটা হচ্ছে 15ই চৈত্র। আচ্ছা সোম 15। 15ই চৈত্র সোমবার, ইংরেজি 30 তারিখ পড়ছে। আচ্ছা 30 তারিখ পড়ছে। হ্যাঁ তাহলে তার বিশেষ দিন নেই কি? হ্যাঁ বিশেষ দিন নাই। আর অবশ্য 8-9টা দিনেই আছে। আচ্ছা তো তো ঠিক একটা কথা আমি জানতে চাইছি ভিডিওর মাধ্যমে, আপনার এই মানে মেলাটা মানে মেলায় কি কি প্রোগ্রাম থাকছে সর্বপ্রথম একটু বলো। আমাদের মেলায় ধরে লো কাড়া লড়াই সকালবেলা হবে। আচ্ছা সকালবেলায় কাটা ওঠাই। সকালবেলা কাড়া লড়াই, আচ্ছা তারপরে মুরগা লড়াই। হ্যাঁ। আর মুরগা লড়াইয়ের শেষে ছৌ নাচ শুরু হবে। আচ্ছা ছৌ নাচটা তার মানে ওই সন্ধ্যার দিকে হবে? হ্যাঁ ওইটা ছৌ নাচটা 10টার পরে হবে। আচ্ছা 10টার পরে, ওটা তাহলে রাইতে হবে। হ্যাঁ রাইতে হবে। আচ্ছা তাহলে ওটা মোটামুটি বলতে গেলে 24 ঘন্টার মেলা আছে। হ্যাঁ সকাল ঘুরে সকাল তক মেলা, 24 24 ঘন্টা ঘন্টার মেলা। আচ্ছা এরপরটুকু মুরগা লড়াইটা প্রথমটুকু জানার চেষ্টা করছি। যারা মুরগা রসিক আছে তাদের উদ্দেশ্যে টুকু বলো যে আপনার মানে মেলায় হুম। মুরগা লড়াই কটার থেকে স্টার্ট হবে এবং কতগুলো মুরগা আছে সঙ্গে আমাদের প্রাইজ? দেখো কাড়া লড়াই, মানে আমাদের তো কাড়া আছে 11টি। হুম। তো 11টি কাড়া শেষ হওয়ার পরেই মুরগা লড়াই শুরু হবে। আচ্ছা তো এবারে ধরে লো টাইমটা ঠিক বলতে পারছি না, তবে হ্যাঁ যাই হোক 1:30-2টা বাজবে কি। হ্যাঁ ওটা 2টার থেকে ধরেন। হ্যাঁ তারপর থেকেই মুরগা লড়াই শুরু হবে। হুম। আর মুরগা লড়াই চলবে বিকাল কটা মানে সন্ধ্যা তক। আচ্ছা স্যার। তারপরে আমাদের ছৌ নাচ, খাওয়া দাওয়ার পরে ছৌ নাচ শুরু হবে। আচ্ছা টুকু আপনার মানে এই মুরগা কতগুলো আছে এবং প্রাইস কত থেকে শুরু আছে এবং কত থেকে মুরগায় লাস্ট? বিশেষ কিছু প্রাইজ নাই খেয়ে, তবে যাই হোক মুরগা লড়াই ভালোই হবে আমাদের ধরো। আচ্ছা যেমন মুরগাই তেমন প্রাইস থাকবে, হ্যাঁ 500 মানে 1000 টাকা 500 সেরকম। টাকা করে গোটা 8-10 মুরগাই থাকবে। আচ্ছা আর ওই 1000 টাকা গোটা 5 থাকবে।
আর ওই যে ওপেন চ্যালেঞ্জ একটা মুরগায় হ্যাঁ, একটা open দেয়া challenge, আছে, হ্যাঁ। যেটা হারাধন মাহাতো বলে দিয়েছে, হ্যাঁ, সেটা অবশ্য একটা আধার কার্ড পড়েছে। হ্যাঁ। তো ওটা হারাধন বাবু বলেছিল, তো হ্যাঁ। ভিডিওর মাধ্যমে জোড়ানো হয়ে কনফার্ম হয়ে যাচ্ছে। যাই হোক, এখন জোড়া কনফার্মটা উল্লেখ হয় নাই। আচ্ছা, আচ্ছা। তো যাই হোক, আমরা মানে একটা দেওয়া আছে, তো আধার কার্ড একজনে দিয়ে গেছে, আরো যদি কোনো দিয়ে ব্যক্তি দিয়েছে, আমার ট্রেনে একটাই পড়েছে। আচ্ছা, আপনার ট্রেনে একটা পড়েছে। হ্যাঁ, আমার ট্রেনে একটা পড়েছে। এবারে হারাধন মাহাতো ট্রেনে যদি কোনো ব্যক্তি দিয়েছে, তো ওটা পরে ভিডিও জানান দেওয়া হবে যে আচ্ছা, কোন মালিক দিয়েছে। আচ্ছা। ওই যেটা ওপেন চ্যালেঞ্জ মুরগাই ছিল, ওটা তো হ্যাঁ, প্রাইস ছিল তোমার 5,000 টাকা। হ্যাঁ, 5,000 টাকা। ওটা যে কেউ আধার কার্ড দিতে হ্যাঁ, হবে। যে কোনো- তাহলে ওটার একটা জোড়া সিলেক্ট হয়নি? না, না, ওটা এখনো জোড়া সিলেক্ট হয়নি। আচ্ছা, ওটা সিলেক্টটা কতদিন একটু বললে, যারা মুরগা রসিক তাহলে ওটার নম্বর দেওয়া থাকবে, ফোন করবে তো আপনাকে, হ্যাঁ, আপনাকে বা হারাধন বাবুকে। হ্যাঁ, তাহলে ওটা কতদিন পর্যন্ত লাস্ট টুকু লিয়ার আধার কার্ডটা বললে ভালো হতো। লাস্ট ওটা দেখো, আধার কার্ডের লাস্টটার মোটামুটি দু একদিন টাইম দেওয়া আছে। আচ্ছা, দু একদিন ভিডিও ভাইরাল হ্যাঁ, পরে তাহলে দু একদিন টাইম হ্যাঁ, আপনাকে বা হ্যাঁ, হারাধন বাবুকে ফোন করে হ্যাঁ, আধার কার্ড ফোন দিতে করে পারে, দিতে ওইটার পারে। মধ্যে আপনার একটা মানে ফুল আপডেট মেলা হ্যাঁ, আসবে, ওই হ্যাঁ, সম্পূর্ণ জানাই দেবে। হ্যাঁ। আচ্ছা, খুব সুন্দর। দর্শক, আপনার মুরগার ব্যাপারে জানতে পেলে, এরপর জানবো রাত্রের যে প্রোগ্রাম, তো ওইখানে কোন কোন সদল অংশগ্রহণ করছে। আমাদের রাত্রিতে অংশগ্রহণ করছে ঘনশ্যাম মাহাতো মানাড়া, আচ্ছা, আচ্ছা। ওটা যেটা বিহার বেঙ্গল মানে সারাই হ্যাঁ, নাচে আসছে। হ্যাঁ। এবারে একটা, আর আমাদের আরেকটা জুরু কুমার। আচ্ছা, জুরু কুমার। হ্যাঁ, জুরু বলো, কুমার। কাড়াই আপনার মেলায় হ্যাঁ, কাড়া কটা আছে আমাদের সঙ্গে? কাড়া, আমাদের টোটাল 11টি কাড়া আছে। 11টা কাড়া, 11টা হ্যাঁ, 51। 11টি কাড়ায় 51,000 প্রাইজ আছে। 9টা কাড়ায়, আচ্ছা, 9টা কাড়াই। 9টা কাড়ায় 51,000 প্রাইজ আছে। হুম। আর দুটি কাড়ায় 10,000 করে আছে। আচ্ছা, তো এরপর টুকু সিরিয়াল বাই সিরিয়াল বলেন দাও, টুকু জোড়া গিলা আমাদের কার কার সঙ্গে হয়েছে, টুকু দর্শকদের বুঝতে বা শুনতে আমাদের সুবিধা হবে। আমাদের 1 নম্বর কাড়া কমিটি থেকে থাকছে হারাধন মাহাতো সালডি, আচ্ছা। বল্লামপুর থানা। হুম। এটা 1 নম্বর কাড়া আমাদের থাকছে। আর যেটা জিসিপি ইঞ্জিন। হ্যাঁ, তার সাথে আমাদের জোড়া হয়েছে সুনীল সিং গলখিড্ডি। আচ্ছা। আর আর আমাদের 2 নম্বর কমিটি থেকে থাকছে যেটা, সেটা সীতারাম মাহাতো ফতেপুর। তার সাথে জোড়া হয়েছে নিমাই মাহাতো হরজপুর, কেন্দা থানা। 3 নম্বরটা বলো। 3 নম্বরে আমার নিজের 1 নম্বর কাড়াটা থাকবে। হুম। তার সাথে আমার জোড়া হয়েছে বংশীধর মাহাতো কেন্দা। এটাও হাই ভোল্টেজ হ্যাঁ, কাড়া, হাই ভোল্টেজ। মানে বাইরে 51,000 প্রাইজ জিতে কাড়া। হ্যাঁ, ওটা দর্শক বা পাবলিক বা হ্যাঁ, প্রত্যেকটা হাই ভোল্টেজ হ্যাঁ। কাড়া সেরকমই জোড়া লিয়া। তো এরপর 4 নম্বরটা 4 বলো। নম্বর আমার 2 নম্বরটা থাকবে। আচ্ছা। ওইটা জোড়া হয়েছে আমার দামদা ভীম রাজওয়াড়। শিবভীম রাজুয়ার। ভীম রাজওয়াড়, দামদা, কেনা থানা। কেনা থানা পড়ে। আর 5 নম্বরটা? 5 নম্বর কাড়া হচ্ছে আমাদের ঘনশ্যাম মাহাতো, আচ্ছা, 6 ওস্তাদ। ছৌ ওস্তাদ, যেটা আমাদের ছৌ নাচে বায়না করা আছে, হুম। সেই মালিকের কাড়া। ওই কাড়ায় সাথে জোড়া হয়েছে কালুগোপ সিদ্ধড্ডি, আচ্ছা, বোকারো ডিস্ট্রিক্ট। সেটা বোকারো ডিস্ট্রিক্ট। হ্যাঁ, ও কাড়াটাও মানে বাইরে 5-6 বার জয় আছে, মানে ওইদিকে জড় পায় নাই কাড়াটাই। এই জন্য এদিকে হ্যাঁ, এইদিকে আমাদের দিকে আসিছে, তো তো ঠিক আপনি আছে, জোড়া দিয়েছেন। জোড়া দেওয়া হয়েছে। এরপর 6 নম্বরটা বলো। 6 নম্বর আমাদের কাড়া যেটা হচ্ছে হুসেন আনসারি, সেই কাড়াটি আমাদের কমিটির তরফ থেকে থাকছে। হুম। তার সাথে জোড়া হয়েছে কাকু। কাকু 2 নম্বর কাড়া মালিক, যেটা ওদের গ্রামে প্রায় ছিল 2 নম্বরে, সেই কাড়া মালিক। মালিকটার নামটা আমার আচ্ছা, মানে ঠিক আধার মনে কার্ড হচ্ছে না, তবে মনে কাকু হচ্ছে না, গ্রামের তবে বটে। সঠিক এবার না বললে বলে কি নাম বলছে, তো ওই জন্য আর আচ্ছা, সঠিকটা ওটা বলতে। তবে কাকু গ্রামের বটে। হ্যাঁ, কাকু গ্রাম। আচ্ছা। আর 7 কাড়াটাও নম্বর। লাগনি কাড়া, এখনো হার মানে নাই। আচ্ছা। মানে গায়ে প্রায় এই গত কিছুদিন আগেটা 51,000 প্রাইজ ছিল ওই কাড়াটায়। হুম। ওই কাড়ার সাথে জোড়া হয়েছে। লড়াই কিন্তু মালিক বলে দিয়েছে আমার কাড়া গ্যারেন্টি লাগবে, আড্ডা আচ্ছা, আড্ডি লড়াই হবে। আচ্ছা। এরপর টুকু ইয়েটা বলো, 7 নম্বরটা। 7 নম্বর কাড়া হচ্ছে আমাদের বংশীধর মাহাতো বালক। আচ্ছা। ওইটা আমাদের কমিটির তরফ থেকে থাকছে। হ্যাঁ। আর ওর সাথে জোড়া হয়েছে আমাদের ভরত মাহাতো তুমা ঝালদা, আড়সা থানা। আচ্ছা। 8 নম্বরটা বলো। 8 নম্বর কাড়া মালিক হচ্ছে আমাদের লক্ষ্মীকান্ত মাহাতো নডিহা। এটা কমিটির তরফ থেকে আমাদের থাকছে। বড়, হ্যাঁ। এটা সব তো বড় কাড়া। হ্যাঁ, বড় কাড়া। হ্যাঁ, আপনার দুটো বাদ দিয়ে সবই বড়। হ্যাঁ, আমার দুটো, আর আমাদের যেটা 6 দাঁত করে দুটো আছে, ওই দুটো থাকছে। আচ্ছা, আচ্ছা, 4টে কাড়া আপনার। 4টে কাড়া গ্রামের। আচ্ছা, তো 8 নম্বরটা বংশীধর বাবুর কার সঙ্গে হ্যাঁ, জোড়া হয়েছে। ওইটা হচ্ছে ওই যে ভরত মাহাতো তুমা ঝালদা, আড়সা থানা। আচ্ছা, 9 নম্বরটা। 9 নম্বর কাড়া হচ্ছে জিতেন মাহাতো সলডি, সালডি, সালডি। সালডি।
এটা হচ্ছে আমাদের কমিটির তরফ থেকে বলে থাকছে। এই ইয়ার সাথে জোড়া হয়েছে আমাদের দীপক মাহাতো সল্লি। সালডি আর সল্ডি। সল্লি আমার বললামপুর থানা পড়ছে, মানে একটা থানার কাড়াই আছে। এরপর 10 নম্বরটা বলো। আপনার 10 আপনার নম্বরে ছোটদের কাড়া আমাদের না? যেটা থাকছে সুখদেব মাহাতো, সেই কাড়ার সাথে জোড়া হয়েছে চৌকি বেড়া বিকাশ মাহাতো, আচ্ছা 10 নম্বরটা। 10 নম্বরটা। আর 11 নম্বরটা? আর 11 নম্বর থাকছে আমাদের কাড়া মালিক হচ্ছে সৌরভ মাহাতো, কাড়া মালিকটা হচ্ছে। আচ্ছা সৌরভ মালিক মানে মালিকের সাথে জোড়া হয়েছে গুণধর মাহাতো কেন্দ্রডি। আচ্ছা কেন্দ্রটি কেন্দ্রডি নিম, এটা কোন থানা পড়ছে? নিমডি না? নিম্নি থানা পড়বে। নিমডি থানা। আচ্ছা তাহলে আপনার আসরে সমস্ত কাড়াই জোড়া কনফার্ম হয়ে যায়। আমাদের 11টি কাড়া, 11টি কাড়ায় জোড়া কনফার্ম। হুম, প্রতিটি কাড়ায় যেভাবে লড়াই দেখাবে, মানে দর্শক আসে বলবে যে হ কাড়া একটা লড়াই দেখলি। আর কোন লড়াই। কাড়া আমাদের যে এই যে ধরিয়ে আনার মতন কাড়া লয়, যে এমন হচ্ছে এমন এমন আসরে প্রায় যাচ্ছে 51, হুম, কিন্তু কাড়ালা কি বলবো 51,000 টাকাটা যদি আগে বাঁধে দেওয়া হয়, হ্যাঁ কিন্তু কাড়ালাই মানে টাইনে নিয়ে যেতে লাগে, আচ্ছা সেইরকম কাড়াই আড়ছে। কিন্তু আচ্ছা আমাদের প্রত্যেকটা কাড়া বলে দিছি যে 51,000 কাড়া 51,000ই কাড়া বটে, মানে এলে ওপেন চ্যালেঞ্জ কাড়া বটে। প্রত্যেকটা তার মানে হ্যাঁ ইয়ে থাকবে, হ্যাঁ, ওরকম ঠেলিয়ে লেগা সিন থাকবে কোনো ঠেলি লাগা সিন নেই। আর প্রত্যেকটা কাড়াই গ্রামে 1 নম্বর কাড়া, প্রত্যেকটাই। প্রত্যেকটাই। হয়তো আমার আসরে বড় থাকছে বলে হয়তো 7-8 নম্বরে সিরিয়াল হ্যাঁ হয়েছে, হ্যাঁ কিন্তু ওগুলা গ্রামে ওপেন চ্যালেঞ্জ হ্যাঁ থাকে। ওপেন চ্যালেঞ্জ বা তথা সব হ্যাঁ কাড়া গিলে ইয়ে আছে। এই হিসাবে মানে লড়াইটা হবে। এবং দর্শক কোনো আসে যে বলবে, বলতে পারবে না কোনো কাড়া মালিক যে না কাড়ালা সঠিক কাড়াই লড়াই দেখতে পাইছি। দেখো এবার কাড়ার ব্যাপার, কোন কাড়া কতক্ষণ লাগবে হ্যাঁ ওটা আমি তো বলতে পারবো না। তবে কাড়া তো তবে সবই আশা করি কাড়া লড়াই হাড্ডা হাড্ডি লড়াই হবে যেহেতু প্রত্যেকটা জোড়া কাড়া। গিলা সবই হ্যাঁ। হাই ভোল্টেজে লিয়া। এয়ারপোর্ট টুকু আপনার মেলায় মানে শুরু কটার থেকে? শুরু হবে 8টা বাজতে বাজতে কাড়া লড়াই শুরু হবে। আচ্ছা 8টা বাজতে শুরু হবে। তো হ্যাঁ। 1 নম্বর কাড়াটা কটার সময় ছাড়া হবে? আর আমাদের 8টার সময় যে কাড়াটা শুরু হবে সেই কাড়াটা লড়াই হবে হুসেন আনসারি। আচ্ছা উনি হুসেন আনসার। হ্যাঁ ওটা ওইটা 51,000। কাকুর সাথে মানে ওইটা প্রথম ছাড়িব। আচ্ছা ওইটা 8টার মধ্যে কাড়া ছেড়ে দিব। হ্যাঁ তারপরে আমাদের কাড়া শুরু হবে ওই 6 দাঁত কাড়া দুটো। 6 দাঁত দুটো। হ্যাঁ ওই 10,000 করে যেটা প্রাইজ আছে, ওইটা। ওই 8টার পরে ওই দুটা শুরু হওয়ার পরে 1 নম্বর কাড়া আচ্ছা 1 নম্বর জিসিপি ইঞ্জিন হ্যাঁ আর ওদিকে মানবাজার টাইগার, হ্যাঁ যেটা মানুষের মানে হ্যাঁ অপেক্ষায় আছে ওই ওই কাড়া গিলা লড়াই দেখা। শুরু। ওইটাও ছাড়িয়ে দিন হ্যাঁ তারপরে। 1 নম্বর থেকে এবার শুরু মানে একদম সিরিয়াল ভাই চলে আছে। এয়ারপোর্ট টুকু আপনার আসরে মানে মেলায় মাঠের বা নিয়ম কারণটা একটু ক্লিয়ার ভাবে যারা জোড়া পাইছে কাড়া মালিকরা যেমন বিস্তারিত ভাবে বুঝতে পারে। দেখো প্রত্যেকটি কাড়া মালিককে তো বলে দিয়ে আছে যে আমাদের কাড়া হয়তো মাথা না দিলেও আমরা প্রাইজ দিব বলেছি। আচ্ছা এখনো পর্যন্ত- একের হ্যাঁ, থেকে 11 পর্যন্ত। হ্যাঁ 1 থেকে 11 পর্যন্ত। আচ্ছা তবে এইটাই কাড়া মালিকরাকে বলা হচ্ছে যে সেইভাবে কাড়ালাটুকু লাগাবার সুবিধা করবে, চেষ্টা করবে। হয়তো তোমার বাইরের কাড়াটাও যদি ফরকাফরকি হয় তো আমরাও আগে সুযোগ দেওয়া হবে, আচ্ছা আচ্ছা মানে 2-3 বার করে ঘুরাতেও সুযোগ দেওয়া হবে। হুম এবারে আমাদের গ্রামের কাড়াও যদি পালাতে খুঁজে হুম তো আমাদের কাড়াটাও যেমন ঘুরাতে সুযোগ দেয়, আচ্ছা যে দৌড়াই ঢুকাই বার করাই নিয়ে যাব, আচ্ছা এই পজিশনটা যেমন না হয় আচ্ছা তার কাড়া মানে মালিকটাকে বলা মানে হচ্ছে। লড়াই লাগায় দর্শককে হ্যাঁ, দেখার চেষ্টাই করা। যে আমাদের তো মাঠ অনেক বড় থাকবে, হ্যাঁ মানে প্রায় 500 ফুট করে, মানে 4 ধারেই থাকবে আচ্ছা 500 ফুট চৌড়াটা। করে চৌড়াটাও ইয়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ টোটাল। আচ্ছা তাহলে কাড়া মালিককে এটাই বলা হলো যাতে তার একটু যাতে লড়াই হয়, ভালোভাবে দরকার লাগার হলে- চেষ্টা করবে। হ্যাঁ দরকার হলে আমরা কাড়া বাঁধাই থাকবে, আচ্ছা কিন্তু ওরা এনে ঠেসাতে পারলেই আছে। আচ্ছা ঠেসা ওই তাল গাছে আপনার বাঁধাই হ্যাঁ, থেকে। বাঁধাই থাকবে। আচ্ছা সে কাড়া মালিক বাইরের কাড়া আছে ঠেসাতে পারলেই আছে, নয়তো সেই আমরা এদিকে দৌড়াই লিখে দিব, হ্যাঁ কাড়া দেখবি আসরেই ঢুকলো না, হ্যাঁ, তাহলে পাবলিকও গাল দিবে, অবশ্যই। অপরন্ত কাড়া মালিকও পরে কেপটা কি বলবে হ্যাঁ যে আমাদের কাড়াটাকে সুযোগই দিল না। আচ্ছা তো সেই সুযোগটা আমরাও চাইছি যেমন আমাদের কাড়াটাও টুকু সুযোগ পাই। আচ্ছা ওইটা মানে হ্যাঁ এগনেস্ট কাড়া জোড়া মালিকদেরকে জানান দেয়া হলো যেমন জানান দেয়া হলো। ওটা দেখায় যেমন হ্যাঁ। ওটা দেখা হবে যদি লাগে, আর যদি না হ্যাঁ। লাগায় তো ওটা তো না লাগলে তো সবাই বুঝতে পারবে হ্যাঁ, যে এই তো এই কাড়াটা লাগবে কেন। লাগবে। তো এরপর বলো আপনার অনেক জায়গায় ঝামেলা হয় এই গেটের নিয়ে, সিং ধুয়াধুয়ি নিয়ে তথা এই আসর তথা পাহাড়ের মধ্যে
পরাজয়ের ক্ষেত্রে ওইটাও ক্লিয়ার ভাবে একটু বললে ভালো হয়। দেখো আমাদের তো জেলা কমিটি তথা মানে বলেই দিয়ে আছে যে কাড়াই কোনো সিংহে কোনো মানে কেমিক্যাল জাতীয় জিনিস ব্যবহার করা চলবে না। এমনি আমাদের যারা হয়তো সামথিং উপলক্ষ যেটা একটা শস্য বড়া বড়া করে হ্যাঁ হ্যাঁ। এগুলা সব যা কিছু দিবে আমরা কোনো বাধা দিব না। আচ্ছা স্যার। কিন্তু ওই যে সিংহে যে কাড়া একটা পশু জিনিস, হ্যাঁ পশু জিনিসের উপর যদি কোনো একটা কেমিক্যাল জাতীয় অ্যাসিড ধরনের সিংহের ডগে যেটা লাগা হয় ওই জিনিসটা যদি আমরা জানতে পারি হ্যাঁ। তাকে কাড়া কিন্তু লাগাতে দেওয়া হবে না, আর অপরন্ত আগে মানে জরিমানা করা হবে আচ্ছা জেলা কমিটি থেকে। এগনেস্ট করা মালিক হ্যাঁ এটা ভিডিওর মাধ্যমে আগাম হ্যাঁ জানাই দিয়ে সিংহের মধ্যে কোনো এমনি দিয়া চলবে না কেমিক্যাল। কেমিক্যাল জিনিস সিংহে মানে সিংহের ডগে। তাহলে ধোয়াধুরির ব্যাপার থাকবে না। দেখো ধোয়াধুয়ি কাড়া মানে কি বলে যে আমাদের কাড়াটাকে এই যে কাড়াটা ধোঁয়াই আমার যাত্রাটা গুছান দিল, হ্যাঁ হ্যাঁ তাহলে আমরাও তো সিংলা দেখতে পাবো যে হ্যাঁ, কোনো কিছু দিয়া আছে কিনা। অবশ্যই। হ্যাঁ হ্যাঁ যে জিনিসটা লাগাবে হয়তো কেউ নাই কেউ দেখিবে কি হ্যাঁ। দেখিবে, আর ওই জিনিসটা যদি আর জানে ওই শো জিনিসটা হয়েছে। আগে যদি লাগা থাকে কোনো ওটাই কাজ হয়নি। ওই লড়াই লাগাবার সময় কাজে লাগে। হ্যাঁ হ্যাঁ লড়াই লাগাতে আনে সেই সময় দিলে যতক্ষণ না ওইটা কোনো জায়গায় ছুয়ায় ততক্ষণ না ও মানে ইহাটা যাবে না। তো আগে দিলে ওটা থাকে নাই, ওই হিসাবে দেখবি অনেক কাড়া মালিক আমরা দেখছি হ্যাঁ মানে বিষাক্ত জিনিস ব্যবহার করে। হ্যাঁ করছে মানে করছে সিংহের- বলছে যে হ্যাঁ, ইয়া না কিন্তু মানে ব্যবহার করছে। বলছে নাই, আমরা দেখেওছি। হ্যাঁ তো সেই দেখো ওইটা পরীক্ষা করে দেখা হয়নি, হ্যাঁ তবে যে কাড়ার সঙ্গে লাগে তারা বুঝে, হ্যাঁ এমনি লোক আর কি জানবে। হ্যাঁ হ্যাঁ আর এটা কি হয় যে বলে কাড়া আর কাড়া পালায় তাই জন্য ওইটা বলে, হ্যাঁ ওটা নাই। পালা পালিটা একটা আলাদা ব্যাপার, অবশ্যই। কাড়া তো লাগিয়ে হাজিত হবে কি, হ্যাঁ কিন্তু ওই জিনিসটা যাতে কোনো কাড়া মালিক ওই ব্যবহারটা না করে আচ্ছা। আমাদের নয়তো জেলা কমিটি তথা মানে আমরা ওইটা আগে মেলা কমিটি হ্যাঁ সিদ্ধান্ত সবাই ফেল- ওইটা ইয়া করবো। আচ্ছা। দরকার হলে তখন ওই কাড়া মালিককে আমরা আসরে সাম করায়ও ধোয়াবো। তো বুঝতে যদি হ্যাঁ পারা যায়। বুঝতে যদি পারা যায় যে হ্যাঁ ইয়ার কিছু লাগাইছে। আচ্ছা এরপর বলো ওই গেটের নিয়ে অনেক বলে এই গেটে ভিতরে দিচ্ছেন ওই গেটে তো আপনার তাহলে দেখো। বেড়ার মধ্যে কটা গেট থাকবে আর ওটা সিস্টেম কিভাবে তাহলে আমাদের মেলায় ধরে নাও গেট তিনটা চারটাই থাকবে। হুম দেখো এবারে চারটা গেটের মধ্যে হ্যাঁ চারটা গেট তো থাকবে, তো অবশ্যই। চারটা গেটে এবারে যেদিকে কাড়া বাঁধা থাকবে হ্যাঁ সেই গেটটার দিকে যদি কেউ বলে আমি সাম করবো তাহলে সে একটু অসুবিধা হয়। অবশ্যই। সেইটাই বলছি যে আরো তো গেট থাকবে, হুম হুম। সেই গেটের মধ্যে যে গেটে সাম করবে কোনো অসুবিধা নাই। ওই গেটটাই ফাঁকা করে দিয়ে হ্যাঁ, যে ওই বলতে গেটটাই হবে যে ওই ফাঁকা গেটে করে। আমি ভিতরে যাবো ওই গেটটাই ধরনের কমিটি আপনাদের মেলা এইবারে কমিটি। দেখো সবাই চাহে যে গ্রামের কাড়া আগে বাঁধুক, হ্যাঁ কমিটির কাড়া। হ্যাঁ তাহলে বাঁধার পরে এবারে বাঁধার পরে যদি ও আগে বলে যে না তুমি ওই দিকে লেগো হুম তখন তো একটা অসুবিধা হয়। অবশ্যই। হবে। আর কোনো কাড়া মালিক যদি বলে যে না আমি আগেই সাম করে হ্যাঁ রাখবো, আগে সাম করে বলে ওই হ্যাঁ, গেটটাই। হ্যাঁ সাম করাই রাখুক আমরা পরে সাম করবো, আচ্ছা ওটা তো আপনার মঞ্জুর আছে না? ওটাও মঞ্জুর আছে। যদি বলে যে আমাদের কমিটির যে হ্যাঁ। গেটে কাটার সাম করা আছে হ্যাঁ। ওইটাই আমরা আগেই ভিতরে যাবো হ্যাঁ। সেক্ষেত্রে ওটা সেটা আপনাদের সেটা মঞ্জুর যেমন আছে। আমরাকে ডাকতে হয় নাই সাম করার পরে, আচ্ছা আচ্ছা আমরা যেমন আসরে যেমন পাই। আচ্ছা আপনাদের মানে কমিটিটাই পরে আছে। হ্যাঁ আচ্ছা না এবার কি হয় যে না কমিটির কাড়া আছে বাঁধুক হ্যাঁ। তারপরে আমরা আনবো, হ্যাঁ আর সেই বাঁধার পরে যখন বলবে যে যে না ওই আমি গেটে ভিতরে এদিকে- যাবো তাহলে হবে না। তাহলে কি করে এবার কাড়াটা ওইখানেই বাঁধা থাকবে, এবার ওই গেটটা কি করে তুই সুযোগ দিয়া হোক। ওইখানে তোমার বগলে লড়াই হয়ে গেলে ওইখানে সেই মানুষ ইয়া হয়ে যাবে দেখতে পাবে না ভিড় ভাড় হয়ে যাবে। যদি কোনো কাড়া মালিকের দম থাকে যে আমি বলবো যে আমি আগেই সাম করে আমি রাখবো ওই গেটে, হ্যাঁ। কোনো অসুবিধা নেই, যে গেটে সাম করবে। তো খুব সুন্দর দর্শক গেটের ব্যাপারে আপনারা ক্লিয়ার শুনতেই পেলেন। হ্যাঁ। এরপর আসর তথা বাহারের ক্ষেত্রে পরাজয় ক্ষেত্রে আপনার আসরে কি নিয়ম আছে? দেখো আমাদের তো বলেই দিয়ে আছে, দেখো যে মাথা না ঝুললেও প্রাইজ দিব, আচ্ছা আচ্ছা আর 9টা কাড়া 51 আছে তো হ্যাঁ। ওই 9টাই বলা আছে। আচ্ছা আচ্ছা। তা সত্ত্বে আমাদের যেটা এবারে মাথা হয়তো অন্য কাড়ায় বাইরে যায় তাড়াতাড়ি বাইরে হয়তো লাগে, ফোরকা ফোরকি বা কিন্তু কুদে- লাগলেও তো ওটা প্রাইজ লাগবে গে, হ্যাঁ তো লাগিয়ে ভাগালেই প্রাইজ। আচ্ছা আচ্ছা। এবারে দেখো আমরা চেষ্টা করবো দেখো বাইরে যাতে লড়াই না হয়, কেন হ্যাঁ। বাইরে হলে মানে মানুষের সুবিধা পাওয়া যায় সুবিধা হয় না দেখতে পাওয়া নাই। পাওয়া নেই, ওই হিসাবে আমরা বলি চেষ্টা করি যে আসরে ছাড়ালে একটু ভালো হয়। আচ্ছা। তাহলে যে আপনার আসরে 9টা কাড়া 9টার মধ্যে আসর তথা বাহারের তার মানে হ্যাঁ। মধ্যে কমিটির কাড়াকে পরাজয় করলে উহাকে 51,000 ওখানে ওইখানে মানে যাও, গণে দিয়ে হবে। বলে যাও। আচ্ছা। তো আপনাকে সেই পুরুলিয়া জেলার অনেক লোকেই ভালোবাসে বা আপনার কাড়াকে বা আপনার যেটা মানে এই সিজনের লাস্ট মেলা বিখ্যাত মেলা সেই আপনাকেও অনেকজনেই চাহে, তো সেই দর্শকদের মেলা দেখতে আসার ব্যাপারে দু কথা বলে ভিডিওর মাধ্যমে। আমাদের মেলা 15 চৈত্র যে মেলা সোমবার পড়বে
মানে বারটা, তাতে সবাই 7টার মধ্যে পৌঁছিবে। আমাদের হয়তো সকালবেলা 8টা থেকেই শুরু হবে তো কাড়া লড়াই। হুম, আর দর্শক যারা আসবে তাদের জন্য যথেষ্ট বেড়া থাকবে, হ্যাঁ, মানে যাতে কাড়াই কোনো মানে পাবলিককে মানে কোনো অসুবিধা না করতে পারে, তার জন্য আমাদের বেড়া সেইভাবে থাকবে। আচ্ছা, আর জয় এখন দেখো রোদের দিন তো, হ্যাঁ, তাতে আমাদের জলের টাঙ্কা তিন দিকে দেওয়া থাকবে। আচ্ছা, তিন আরো দিকে আমাদের তিনটে, হ্যাঁ 3 দিকে 3টে দেওয়া থাকবে। আর তাতে দু সাইডে আমাদের নলকূপ কটা আছে, দুটা হ্যাঁ, তিনটে, এদিকেও সাপ্লাই উলাই হবে কি, আচ্ছা, মানে জলের মানে জন্য হ্যাঁ দর্শকের জলের অসুবিধা জন্য হবে কোনো অসুবিধা হবে নাই। আর দেখো যারা মেলা দেখতে আসে তারা তো সবাই খরচাপাতি নিয়েই আসে। হ্যাঁ, মেলায় কি দেখো সবাইকে কি সবাই ব্যবস্থা করতে পারবো, হ্যাঁ, পারা হবে না। তবে নিজের নিজের হ্যাঁ, সমর্থই আছে। তবে একটু কি বলবো, আমরা একটু সহযোগিতা করি যাতে দর্শক দেখতে পায়। অবশ্যই, এইটাই আমরা চাইবো যে সবাই দেখতে যেমন পায় সেইভাবে আসরের ধারে একটু বসার চেষ্টা করবে। আচ্ছা, বেড়ার সাইডে যারা হয়তো 5 ফুট কি 10 ফুট অন্তরটুকু বসবে, এইটাই আমি বলছি। আর আচ্ছা, যদি না বসবে তো আমাদের কমিটির ছেলে যদি সেই জায়গায় হয়তো কন্ট্রোল করতে পারে, তো তখন সেই সময় ওইটা করা যাবে। ওটা কি আছে, মানে পাবলিক ওটা আমরা করেও দিব, হয়তো পেছনের লোকে হয়তো বললে দেখতে পাবো না, তো হুম, তারা আমরা বসাই দিব। আচ্ছা, এবারে যদি সেই রকম করে তাহলে আমাদের কমিটির তো ভলেন্টিয়ার থাকবে কি, তো ভলেন্টিয়ার তখন কাকেও চিনবে না আচ্ছা। যদি ভিতরে কেউ সামাতে চেষ্টা করে। তো এই ভিডিওর মাধ্যমে একটু জেলা কমিটিকে কতখানি উপস্থিত হলে একটু বললে ভালো হতো। আমাদের জেলা কমিটি সবাইকে অবশ্য বলা হয়েছে, বলা হওয়ার পরেও মানে জেলা কমিটি নিয়ে তো আমাদের ডেট হ্যাঁ, দেওয়া হয়েছে। হ্যাঁ, তাতে আমরা সবাইকে বলছি সবাই পৌঁছিবে হ্যাঁ, মেলাটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। আচ্ছা। মেলাটা তো জলদি মোটামুটি 7টার হ্যাঁ দিকে, যেহেতু 8টাতে হ্যাঁ লড়াই শুরু 8টা হয়ে থেকে যাবে। শুরু হবে, তাতে হয়তো 7টা থেকে সবাই যেমন পৌঁছে, এটাই বলছি। নমস্কার। তো খুব সুন্দর দর্শক, আপনারা এই মিছিলটি থেকে এই সন্তোষ বাবু তার মেলার বিস্তারিত বলে দিলেন। তো আমি আর বিশেষ ভিডিওটি দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। আবার কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে দেখা হবে। যদি ভিডিও ভালো লেগে থাকে বা চ্যানেলে নতুন হয়ে থাকে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কারণে দেখার জন্য।